হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আজকেও নতুন একটা এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কোনো ধরনের কোনো প্রিসেট ছাড়াই কীভাবে লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ফটোটা অনেক সুন্দরভাবে এডিটিং করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই কারণে সর্বপ্রথম আপনারা গ্যালারিতে চলে আসবেন। দেন আপনারা যে ফটোটা আরকি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। দেন আমি এই ফটোটাকে অ্যাড করে নিলাম। দেন শেয়ার এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে লাইটরুমে আমরা ক্লিক করে দেব। তাহলেই দেখতে পাবেন এখানে স্টার্টিং টু ইম্পোর্ট আমরা ছবিটাকে আর কি ইম্পোর্ট করে নিচ্ছি। দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন এখান থেকে আসার পর আমরা সরাসরি সেই লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসবো। এই যে লাইটরুম। তো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখবেন যে আপনাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা অল ফটোতে ক্লিক করে দিবেন। দেন আপনারা যে ছবিটা আর কি অ্যাড করেছেন সেই ছবির উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের নিচেই শো করতেছে আপনাদের টুলসগুলো, যেগুলো দিয়ে আপনারা এডিটিং করবেন কোনো ধরনের কোনো প্রিসেট ছাড়াই। তো এই টুলসগুলোতে আপনারা দেখবেন যে এখানে লাইট আছে, আপনারা লাইট বাড়া কমা করে নিতে পারেন। তারপরে এখানে আছে কন্ট্রাস্ট আছে, আমরা হালকা কন্ট্রাস্টটাকে হালকা আমরা এইভাবে রাখি দেবো। দেন এগুলো এইভাবে আপনারা কাজ করে নেবেন। হাইলাইটসটাকে একটু আপনারা দেখবেন যে দেখে দেখে আপনারা কাজ করে নেবেন। আমি আমার মতো করে করে নিচ্ছি। আপনারা সাইজটাকে বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে আপনারা ডিটেলসে চলে যাবেন। ছবির ডিটেলসে গিয়ে আপনারা এটাকে একটু বাড়িয়ে দিবেন। দেন আপনারা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন।
দেন ডিটেলসটাকে আপাতত এরকম রাখবেন, রেখে দেখবেন। তারপর আপনার মার্কেটিংটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপর আপনারা নয়েজ রিডাকশন এটাও বাড়িয়ে দিবেন। দেন আপনারা কনটেক্সটে চলে যাবেন, দেন এটাকে ফুল করে দিবেন। দেওয়ার পর আপনারা দেখবেন যে আসলে আপনাদের কেমন দেখাচ্ছে, ফেসটা কেমন আসতেছে। তারপর আপনারা এটা চাইলেও কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের বিষয়। দেন আমি এটা এরকমই রাখবো। দেন কালার নয়েসে ক্লিক করে আমরা কালারটাকে দেখে নিব। দেন এরকম আসছে। দেন আমরা আবারও যাবো, যাওয়ার পরে এখানে এইভাবে এগুলোকেও বাড়িয়ে দিব। দেন এখান থেকে আমরা এবার অপটিস এটাকে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা এগুলোকে ওপেন করে দেবো। এটাকে ওপেন করে দেওয়ার পরে এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে সিম্পলি ম্যানুয়াল সিলেক্ট এ প্রোফাইল এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এরকম একটা অপশনে নিয়ে যাবে, তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের যে ফোনটা দিয়ে আর কি ছবিটা তুলেছেন সেই ফোনটার নাম এখানে মডেল শো করবে, নাম আপনারা সেই ফোন বা ক্যামেরার নামটা এখানে দিয়ে দেবেন। সো আমি এটা ক্যানন ক্যামেরা দিয়ে তুলেছি, তাই ক্যাননটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আর কি লেন্সের মডেল এখানে জিজ্ঞাসা করবে, তো আমি আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে 50mm এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে প্রোফাইল একই। তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন, তারপর এটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এগুলোকে নয়েজ করে দিতে পারেন আপনাদের মনের মতো করে। দেন এখান থেকে কাজ শেষ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফটোটা কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে ফেজে যে আমার যে ব্রন বা দাগগুলো দেখা গেছিল আগে আমার পিকের, এই পিকটার সেই দাগগুলো কিন্তু এখানে শো করতেছে না, মানে নাই বললেই চলে। আর এই পিকটা এখন সেভ করার জন্য আপনারা সিম্পলি উপরে একটা শেয়ার আইকন পাবেন। দেন আপনারা শেয়ার আইকনে ক্লিক করে দেবেন। দেন এইবার আপনাদের কাজ হবে সেভ টু ডিভাইস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সেভ টু ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং নেবে, সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।